আমার নাম নিবেদিতা চক্রবর্তী। রামনগর 10/11-এ আগরতলাতে আমার বাড়ি। গতকাল রাতে আমার বাড়িতে কিছু দুষ্কৃতিকারীরা অ্যাটাক করে। ওদের হুমকি ছিল আমি যেন আর কোনোদিন নিউজ না করি। আমি রাষ্ট্রীয় সমাচার নামে একটি পেজে নিউজের কাজ করি, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরি, তাদের হয়ে প্রশাসনকে প্রশ্ন করি। ওরা যখন অ্যাটাক করছিল তখন এলাকার কারেন্ট অফ করে দেওয়া হয়েছিল। আমার গেটে লাথি মারে, বড় বড় পাথর ছুঁড়ে মারে, আমার মাথার দিকে লক্ষ্য করে পাথর মারে। মাথাটাকে বাঁচাতে গিয়ে কাত হই তো আমার হাতে আর কোমরে লাগে। তারপর পুলিশকে অনেকবার কল করা হয়, কিন্তু তখন পুলিশ আসে না। ঘটনা শেষ হওয়ার প্রায় আধ ঘন্টা পরে পুলিশ আসে। এসে তারপর বলে যে আপনি তো জানেন যে কিছুই তো আর হবে না, কি করব বলুন। পুলিশ নিজের থেকে সারেন্ডার করে দিয়েছে যে কিছুই করা করতে পারবে না। তো এক্ষেত্রে কিছু বলার নেই। যারা এসেছিলো প্রত্যেকে মুখে মাস্ক দেওয়া ছিল, মাথায় গেরুয়া তিলক ছিল, এক দুজনের গেরুয়া তিলক ছিল, অনেকজন লোক ছিল। শ্যাডোতে অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। মহিলা ছিল, প্রথম ডাকটা আমায় মহিলাই দিয়েছে কথা বলার জন্য। বলেছে আমি রামনগর 6-এর সর্বাণী শিবানী এমন নাম বলেছে। তো আমি তো চিনি না, আমাকে ইন্টারন্যাশনাল ডাকা হয়েছে। তারপরে রীতিমতো বলছে আমি যেন আজ নিউজ না করি, এবং যদি আমি নিউজ করি তাহলে ব্যাপারটা আরও ভয়ঙ্কর হবে। এ কথা বলে আমার গেটে লাথ মারে। গেটের নিচে একটা জাল ছিল যাতে আমার কুকুরগুলি না বেরোয়, সেই জন্য দেওয়া ছিল। সেই জালটাকে পুরো ভেঙে ফেলে এবং অটোমেটিক দরজাটা খুলে যায়। আমি ওদের থেকে সেফ হওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকে ঘর দরজা লাগিয়ে দিই, কিন্তু দরজাটাকে ওরা এভাবে লাথি দিয়ে খোলাতে আমার কুকুরগুলি ছুটে বেরিয়ে যায়, এবং কুকুরের আক্রমণাত্মক ভূমিকার কারণে বোধহয় ওরা এখান থেকে শিফট করে। তারপরে আমি পিছিয়ে পিছিয়ে যাই, দা ছিল একটা আমার হাতে, দা নিয়ে আমি পিছিয়ে পিছিয়ে দৌড়ে যাই, কিন্তু গিয়ে ওদের আর দেখতে পাইনি। কুকুরগুলি রামনগর 12 নম্বরের রোডের দিক থেকে ছুটে আসছিল, হয়তো ওরা ওই দিক থেকে চলে গেছে। তো কি আর বলবো প্রশাসনের কাছে, এরকম ঘটনা তো আকসার হচ্ছে। এটা গণতন্ত্রের দেশে যদি এমন কাণ্ড হয় যে কেউ কারোর কথা বলার ভূমিকা না থাকে। আমি আমার নিউজে কাউকে কোনোদিন মানহানি করিনি, অপমান করিনি, মিথ্যে কথা বলিনি, প্রমাণ ছাড়া কখনো নিউজ করিনি, আর কোনো প্রশাসনকে আমি কখনো অবমাননা করিনি। তো তারপরে যদি এটা আমাদের সহ্য করতে হয় তাহলে আর কি বলবো। বাকিটা তো আমাদের চিফ মিনিস্টার জানে কীভাবে উনি ট্যাকেল করবেন।